সিডিডিসি অফিসিয়াল ইউটিউবে আপনাদেরকে স্বাগত। আগের দিন আমরা একটা যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম, একটা নতুন টপিক নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজকে যে টপিকটা হলো যে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্যগুলো যে নিম্নলিখিতভাবে লিপিবদ্ধ করার দরকার। তো প্রথমেই আমাদের কি করতে হবে, বর্ণের সঙ্গে পরিচিতি হতে হবে। বর্ণের সঙ্গে পরিচিতি হওয়াটা খুবই দরকার। যে কোনো ভাষাকে শিখতে গেলে প্রথমে সেই ভাষার বর্ণগুলো সম্পর্কে আমাদের ধারণা তৈরি করতে হবে। তো আমরা বাংলা ভাষা যদি শিখি তাহলে বাংলার বর্ণগুলো যেমনি স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ কয়টি, ব্যঞ্জনবর্ণ কয়টি, যুক্তাক্ষর কি কি দিয়ে তৈরি হয়, এগুলো সম্বন্ধে সঠিক স্পষ্ট ধারণা থাকাটা অবশ্যই দরকার। তারপরে সঠিক ভাষা ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আমাদের ভাষা মানে হচ্ছে আমাদের মনের ভাব প্রকাশের মাধ্যম। সেই ভাষাটাই যদি ঠিক না হয় তাহলে আমরা কিন্তু আমাদের মনের ভাব সঠিকভাবে ব্যক্ত করতে পারবো না। তারপরে 3 নম্বরে যে যথোপযুক্ত শব্দ ব্যবহারে ভাষা যখন আমরা কথা বলবো তাহলে সেখানে একটা যেটা মূল বিষয় সেটা হলো শব্দ যদি সঠিকভাবে বা সঠিক শব্দ যদি উচ্চারণ না করি তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের মানে কথা বলার অর্থটাই কিন্তু আলাদা হয়ে যাবে। কারণ আমাদের কোনো কিছু শব্দ আমরা যদি আগের কোনো বর্তমান যে শব্দটা চলছে না সেই শব্দটা যদি আমরা বলি তাহলে সেটা অনেক সময় অনেক জায়গায় হাস্যকর ব্যাপার হয়ে যাবে। তাহলে কি যথাযথ শব্দ ব্যবহারও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবারে ছেদ বা জ্যোতিচিহ্ন প্রয়োগ। ছেদ বা জ্যোতিচিহ্ন কি, যেগুলো যেমনি আমরা একটা সেন্টেন্স লিখি বা বাক্য বলি তারপরে একটু থামি, বা যখন আমরা লিখি একটা দাড়ি, কমা, কোলন, সেমিকোলন, এগুলো বলে ছেদ বা জ্যোতিচিহ্ন। যে আমরা কিন্তু টানা কথা বলতে পারি না বা টানা লিখতে পারি না, তার জন্য কি করতে হয়, কিছুক্ষণ বিরাম নিতে হয় বা একটু থামতে হয়, সেটাকে বলে বিরাম নেওয়া। সেটার নাম হচ্ছে ছেদ বা জ্যোতিচিহ্ন প্রয়োগ। তো ছেদ বা জ্যোতিচিহ্ন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে। এবারে আমরা নেক্সট পয়েন্টে যাব, স্বচ্ছ উচ্চারণ স্পষ্ট পঠন অভ্যাস তৈরি। অবশ্যই স্বচ্ছ উচ্চারণ যদি না করি তাহলে কিন্তু আমরা হীনমন্যতার শিকার হবো। যেমনি আমরা অনেকে একটা কমন জিনিস হয় যে আমরা উচ্চারণ ঠিক করতে পারি না, শিকার যদি স্বরবর্ণের ক্ষেত্রে বলি, বা মূর্ধন্যকে আমরা অনেকে বলি পেটকানা মূর্ধন্য, বা এগুলো সঠিক উচ্চারণ যদি না হয় তাহলে অনেক জায়গায় আমরা কিন্তু হাস্যকর একটা পাত্র হয়ে দাঁড়াবো। তাহলে আমরা সঠিক উচ্চারণ আমরা নিজে শিখবো প্রথমত, আর তারপরে আমরা কিন্তু ছাত্রছাত্রীদের সঠিক উচ্চারণে পঠন অভ্যাস অবশ্যই তৈরি করতে হবে, কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবারে নেক্সট পয়েন্ট হচ্ছে সৃজনাত্মক ক্ষমতার বিকাশ সাধন। আমাদের কি করতে হবে, ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনাত্মক ক্ষমতা যেন বৃদ্ধি পায়। সৃজনাত্মক ক্ষমতা বলতে কি, যে কোনো একটা নতুন কোনো কিছু সৃষ্টি, সে 4 লাইন কবিতা হতে পারে বা নতুন কোনো কিছু তৈরি হতে পারে। এই সৃজনাত্মক ক্ষমতা যখনই সৃষ্টি হবে একটা ছাত্রছাত্রীর মধ্যে, তার মানে তার মধ্যে ম্যাচুরেশন, তার মধ্যে পরিপক্কতা এসে গেছে। তাহলে এই কি করে সৃজনাত্মক ক্ষমতার বিকাশ সাধন সম্ভব, সেইটা আমাদের একটা ছাত্রছাত্রীর মধ্যে কি করতে হবে, ওই ক্ষমতাটাকে বাড়িয়ে তুলতে হবে। এবার নেক্সট যেটা যাবো, যে সামাজিক ক্ষমতার বিকাশ সাধন। অবশ্যই যে আমরা হচ্ছে সমাজবদ্ধ জীব, যে আমাদের সমাজবদ্ধ জীব যেহেতু আমরা, তাহলে আমাদের সামাজিকভাবে আমাদের স্বীকৃতি পাওয়ার জন্য কিন্তু আমাদের যেন সবার সঙ্গে মিশতে পারি, চলাফেরা করতে পারি, তার জন্য যা যা কর্মসূচিগুলো আমাদের পালন করা দরকার সেগুলো কিন্তু আমরা অবশ্যই একটা ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি করব এটা। এবং শেষে যেটা, যে গুরুজনদের প্রতি শ্রদ্ধাবোধ হওয়া অবশ্যই, এবং শৃঙ্খলা পরায়ণ হওয়া। যে গুরুজনদের প্রতি অবশ্যই শ্রদ্ধাবোধ হতে হবে, এটাই হলো শিক্ষার মূল উদ্দেশ্য। এবার আমরা সবাই ভালোভাবে শিখলাম, সবকিছু আমার মধ্যে পরিপূর্ণ আছে, কিন্তু আমি গুরুজনদের প্রতি শ্রদ্ধাবান হইনি বা হয়ে উঠতে পারিনি বা ছাত্রছাত্রীদের শেখাইনি, তাহলে সেটা কিন্তু সমস্ত শিক্ষাটাকে ব্যর্থ করে দেবে। তাহলে গুরুজনদের প্রতি শ্রদ্ধাবোধ হওয়া এবং শৃঙ্খলা পরায়ণ হওয়া একটা ছাত্রছাত্রীর পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আজকে আমরা যে আলোচনা হয়েছিল মাতৃভাষার উদ্দেশ্যগুলো, এটা টোটাল ক্লাসটা আমি করলাম। নেক্সট একটা অন্য টপিক নিয়ে সামনের ক্লাসে হাজির হব।